হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি চ্যানেল লেটস স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম সম্পর্কে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কানাডা ভৌগোলিক উপনাম হচ্ছে গ্রেট হোয়াইট নর্থ, এবং কেন বলা হয় সেটা হচ্ছে তুষারাচ্ছন্ন বিস্তীর্ণ অঞ্চল এবং শীতপ্রধান হওয়ার জন্য বলা হয়। অস্ট্রেলিয়া হচ্ছে কি ল্যান্ড ডাউন আন্ডার, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য অস্ট্রেলিয়াকে কী বলে? ল্যান্ড ডাউন আন্ডার, বা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য বলে ল্যান্ড ডাউন আন্ডার। তারপরে হচ্ছে যেটা মিশরকে বলে নীলের উপহার, নাইল বা নীল নদীর অববাহিকায় অবস্থিত জানে কী বলে? নীল নদের উপহার বলা হয়। জাপানকে কী বলে? জাপানকে বলে সূর্যোদয়ের দেশ, এবং পূর্ব দিকে অবস্থিত, এখানে প্রথম সূর্যোদয় দেখা যায়, এই কারণে কী বলে? জাপানকে সূর্যোদয়ের দেশ। 5 নম্বর যেটা আছে, সুইজারল্যান্ডকে কী বলে? ইউরোপের ছাদ বলে। সুইজারল্যান্ডকে কী বলা হয়? ইউরোপের ছাদ। কেন না? আল্পস পর্বতমালায় অবস্থিত এবং উচ্চভূমির দেশ বলে কী বলে? একে ইউরোপের ছাদ বলে। তারপরে প্রশ্নটা কী আছে না, ভারতকে কী বলে? ভারতকে বলা হচ্ছে উপমহাদেশ, এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম উপমহাদেশ বলে ভারতকে কী বলা হয়? উপমহাদেশ বলা হয়। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার হৃদয়। দক্ষিণ আমেরিকার হৃদয় কাকে বলে? না, দক্ষিণ আমেরিকার হৃদয় বলা হচ্ছে ব্রাজিলকে। দক্ষিণ আমেরিকার হৃদয় বলা হচ্ছে ব্রাজিলকে। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কেন্দ্রস্থলে অবস্থিত, এটি ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কেন্দ্রস্থলে অবস্থিত। ফ্রান্স হচ্ছে ইউরোপের হৃদয়, না ইউরোপের কেন্দ্রীয় অংশে অবস্থিত প্রভাবশালী দেশ। রাশিয়া কি না, রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশকে না, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র বা ইউএসএকে কী বলা হয়? বিশ্বের গলন পাত্র বলে। বিভিন্ন জাতি এবং গোষ্ঠী মানুষের মিলনস্থল। চীনকে বলে প্রাচ্যের মহাশক্তি, না এশিয়ার প্রাচ্যে অবস্থিত এবং অর্থনৈতিক সাংস্কৃতিকভাবে শক্তিশালী। যুক্তরাজ্যকে কী বলে? যুক্তরাজ্যকে বলা হচ্ছে কুয়াশার দেশ। বছরের বেশিরভাগ সময় এখানে কী থাকে? কুয়াশায় আচ্ছন্ন থাকে। সৌদি আরবকে কী বলা হয়? সৌদি আরবকে বলে তেলের দেশ, বিশাল তেল সম্পদের জন্য বিখ্যাত। ইতালিকে বলছে ভূমধ্যসাগরের উত্তর ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ, এবং নিউজিল্যান্ডকে বলছে সবুজের দেশ, সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো বন্ধুরা, এই ধরনের জিকে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে, কারণ সামনে যে ধরনের কম্পিটিশান পরীক্ষা আসছে, এসএসসি, রেলওয়ে, আরআরবি, পিএসসি, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিকে একটা দুটো এসে থাকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।